ইয়েমেনের উপকূলে একটি তেলবাহী ট্যাংকার সশস্ত্র ব্যক্তিদের হাতে ছিনতাই হয়েছে বলে জানিয়েছে দেশটির উপকূল বাহিনী। কোস্ট গার্ডের তথ্য অনুসারে সাবওয়া প্রদেশের উপকূলবর্তী এলাকায় এমটি ইউরেকা নামের ট্যাংকারটি অজ্ঞাত একদল সশস্ত্র ব্যক্তি দখল করে নেয়। পরে তারা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়া জলসীমার দিকে নিয়ে যায়। এই ঘটনার আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানায়, মুকাল্লা বন্দরের প্রায় 84 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ থেকে সন্দেহজনক নৌযান চলাচলের তথ্য পাওয়া যায়। সেখানে একটি সবুজ রঙের ছোট নৌকা এবং একটি মাছ ধরার ট্রলার জাহাজটির দিকে অগ্রসর হচ্ছিল বলে জানানো হয়। এদিকে ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ এবং বাণিজ্যিক জাহাজ জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন নৌবাহিনীকে জলদস্যুর সঙ্গে তুলনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, ওয়াশিংটনের জারি করা কঠোর অবরোধ কার্যকর করতে গিয়ে মার্কিন বাহিনী অনেকটা দস্যুদের মতোই জাহাজ এবং জ্বালানি তেল দখলে নিচ্ছে। সম্প্রতি একটি ইরানি জাহাজ জব্দের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমরা জাহাজটি দখল করেছি, এর মালপত্র এবং তেলও আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি। এটি বেশ লাভজনক একটি ব্যবসা। আমরা এখন অনেকটা জলদস্যুদের মতোই কাজ করছি, তবে আমরা কোনো খেলা খেলছি না। টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক জলসীমায় মার্কিন কার্যক্রমের স্বরূপ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে B-2 বম্বার ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরে ট্রাম্প বলেন, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যকে সম্ভাব্য পারমাণবিক হুমকি থেকে রক্ষা করতেই এই অভিযান চালানো হয়েছে। বর্তমানে পারস্য উপসাগরে মার্কিন নৌ অবরোধ তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে এবং এর ফলে হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ায় উত্তেজনার পারদ আরও বেড়েছে। ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে এই কৌশলগত নৌপথ দিয়ে বিদেশি জাহাজের যাতায়াত সীমিত করে দিয়েছে এবং কেবল নিজেদের জাহাজের যাতায়াত স্বাভাবিক রাখার চেষ্টা করছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের বন্দরগুলোর উপর এই চাপকে অসহনীয় বলে বর্ণনা করেছেন। উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেল এবং তরল প্রাকৃতিক গ্যাসের 1/5 এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। জ্বালানি বাজারের অস্থিতিশীলতা কাটাতে এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরান ইতিপূর্বে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর টোল বা মাশুল আরোপের প্রস্তাব দিয়েছিল, তবে ওয়াশিংটন শুরু থেকেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানের ওপর অবরোধ আরও জোরদার করেছে। ট্রাম্পের সাম্প্রতিক এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্র কেবল সামরিক বিজয় নয়, বরং অবরোধের মাধ্যমে অর্থনৈতিক ফায়দা হাসিলের দিকেও নজর দিচ্ছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এবং এর আরব উপসাগরীয় অঞ্চলে নিজেদের কর্তৃত্ব আরও সুসংহত করতে নৌ চলাচলে নতুন নিয়ম এবং বিশেষ নিয়ন্ত্রণ বলয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে IRGC। দেশটির দক্ষিণ উপকূলীয় জলসীমায় নিরাপত্তা জোরদার এবং বিদেশি হস্তক্ষেপ বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুসারে আরব উপসাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তৃত প্রায় 2000 কিলোমিটার উপকূলীয় এলাকায় এই বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। IRGCর নৌ শাখার কমান্ডো থেকে জারি করা এক বিবৃতিতে এই নতুন নীতিমালা এবং সামরিক প্রস্তুতির কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে IRGC দাবি করেছে, এই জলসীমাকে ইরানি জনগণের জন্য গর্ব এবং শক্তির উৎস হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের মূল লক্ষ্য। এছাড়া এই অঞ্চলকে নিরাপত্তা এবং সমৃদ্ধির কেন্দ্রে পরিণত করার ইঙ্গিতও ব্যক্ত করা হয়েছে। মূলত পারস্য উপসাগরে বিদেশি শক্তি, বিশেষ করে মার্কিন নৌবাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতির প্রেক্ষাপটে ইরান এই কঠোর অবস্থান গ্রহণ করল। IRGCর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই বলয় প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলের সমুদ্রপথে যে কোনো ধরনের অননুমোদিত গতিবিধি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা হবে। এই বিশেষ ঘোষণাটি এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির দেওয়া এক কড়া নির্দেশনার পরদিন। ওই নির্দেশনায় তিনি বিদেশি শক্তিগুলোকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আরব উপসাগরকে কেন্দ্র করে কোনো অশুভ নীল নকশা সাজাচ্ছে
এই অঞ্চলে তাদের জন্য কোনো জায়গা নেই। তিনি কঠোর ভাষায় উল্লেখ করেন, আগ্রাসনকারীদের জন্য সমুদ্রের তলদেশ ছাড়া আর কোথাও ঠাঁই হবে না। সর্বোচ্চ নেতার এই অনড় অবস্থানের পরেই আইআরজিসি তাদের ২,০০০ কিলোমিটার উপকূল জুড়ে এই সুরক্ষা বলয় কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট খনিজ তেলের প্রায় ১/৫ পরিবাহিত হয়। ফলে এই পথে ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা বিশ্ব জ্বালানি বাজারে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে ওমানের মুসান্দাম প্রদেশের নিকটবর্তী এই প্রণালীতে ইরানের এই আগাম তৎপরতা আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। প্রিয় দর্শক, সম্প্রতি ঢাকায় এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে ছোট এবং মাঝারি পাল্লার বেশ কিছু ভূমিকম্প সংঘটিত হয়েছে। এসব ভূমিকম্পে অসংখ্য বহুতল ভবন ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যে সমস্ত অতি পুরাতন ভবন বিল্ডিং কোড এড়িয়ে নির্মাণ করা হয়েছে, সে সমস্ত ভবন এই ভূমিকম্পে বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পজনিত ঝুঁকি থেকে বাঁচতে হলে কোড ভিত্তিক বিল্ডিং ডিজাইনের কোনো বিকল্প নেই। বহুতল ভবনের কোড ভিত্তিক বিল্ডিং ডিজাইনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।